আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, DMRC লেকচারার হিসেবে আছি ICT ডিপার্টমেন্টে। তো আমরা সবাই আশা করি ভালো আছি। এই পরিস্থিতিতে আসলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, এটাই আল্লাহর কাছে আসলে অনেক শুকরিয়া আমরা জানাই। কারণ অন্যান্যদের আরো অনেক খারাপ অবস্থা, আল্লাহ আমাদেরকে যে সুস্থ রাখছে এর জন্য সবসময় আমরা যাতে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এটা যাতে ভুল না হয় আমাদের কারণ যে অবস্থাতেই আছি না কেন শুকরিয়া জানাবো। তো আমরা পড়াশোনায় চলে যাই। তো আমরা চ্যাপ্টার 6 পড়তেছিলাম, যে আইসিটির চ্যাপ্টার অধ্যায় 6 এ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডেটাবেস সম্পর্কে। তো ডেটাবেস সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই অনেক কোশ্চেন আসে এবং প্রত্যেক বোর্ডে কোনো না কোনো কোশ্চেন আসেই, এটা কোনো মিস হয় না। অন্য কোনো টপিক মিস হইতে পারে কিন্তু এই টপিকে মিস হয় না। তো আমাদের যদি এই টপিকে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে, আমার নাম লিখে সার্চ দিলেই ফেসবুকে পাওয়া যাবে, আমাকে মেসেজ দিয়ে বা যে কোনো স্যারের কাছ থেকে, আমাদের কলেজের যে কোনো স্যারের কাছ থেকে টপিকটা ভালোভাবে বুঝে নিব, এই টপিকে যাতে কারো কোনো প্রবলেম না থাকে। তো আমরা পড়ায় চলে যাই। সর্বপ্রথম খেয়াল করি যে আমরা তো ডেটাবেসে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখি, এটা তো আমরা অন্ততপক্ষে জানছি। তো এই যে তথ্য যে সংরক্ষণ করি, এই তথ্য তো বিশাল বড় একটা ডেটাবেসের ভিতরে সেভ থাকে, তো কম্পিউটারের স্টোরেজের ভিতরে সেভ থাকে। তো এখান থেকে আমাদের স্পেসিফিক্যালি কোনো না কোনো তথ্য মাঝে মধ্যে দরকার হয়। এই স্পেসিফিক্যালি কোনো তথ্য খুঁজে বের করার বিভিন্ন প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা 3টা প্রক্রিয়া আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে গিয়ে কুইরি, তারপর এটা হচ্ছে সর্টিং, তারপরে ইন্ডেক্সিং। তো আমরা যদি কিনা একটু খেয়াল করি যে আমাদের মোবাইলের যে কনটেক্সট আছে, সেই কনটেক্সটে আমরা খেয়াল করব যে আমরা বিভিন্ন নামের সাহায্যে বিভিন্ন নাম্বার সেভ করে রাখি। এই যে নামের সাহায্যে যে বিভিন্ন নাম্বার সেভ করে রাখি, এখন আমি যদি কাউকে কল দিতে চাই তখন আমরা বিভিন্ন ভাবে কিন্তু এটা খুঁজি আমাদের মোবাইলে। যেমন ধরো আমি নাম লিখে সরাসরি স্পেসিফিক্যালি যাকে খুঁজতেছি তার নাম লিখেই আমার মোবাইলে সার্চ দিতে পারি, অথবা আমার মোবাইলের কনটেক্সটে ডানে ABCDEFGH এভাবে আমাদের শাফলিং করা আছে বা সিকোয়েন্স দেওয়া আছে। ওই সিকোয়েন্সে আমি মনে করো যে নামটা খুঁজতেছি হয়তোবা সেই নামটা N দিয়ে শুরু, তো সেই N এর যে নামটা, N এ আমি প্রেস করলে দেন হচ্ছে গিয়ে কি N এর আমি চলে যাব, তখন কি এই নামে সার্চ, এই নামের যে যত নাম বা কনটেক্সট আমি সেভ করেছি সেগুলো আমি পাবো। তো এভাবে আমরা সার্চ করতে পারি। তো এইরকম বিভিন্ন রকমের সার্চ আছে, সেই সার্চগুলো আমরা আলোচনা করব। তো তার মধ্যে থেকে 3টা আমরা বাছাই করেছি। প্রথমটা হচ্ছে গিয়ে কুইরি, দেন হচ্ছে গিয়ে সর্টিং, দেন হচ্ছে ইন্ডেক্সিং। তো এরপরে আমরা কুইরি সম্পর্কে একটু দেখি। যে কুইরি হচ্ছে গিয়ে বিপুল পরিমাণ তথ্যের ভান্ডার থেকে কোনো তথ্য রেকর্ড সমূহ খুঁজে বের করা। তো আমরা এর আগের ক্লাসগুলোতে অবশ্যই জেনেছি একটা টেবিলে কোনটাকে রেকর্ড বলে আর কোনটাকে ফিল্ড বলে। এই জিনিসগুলো আমাদের ভালোভাবে জানা থাকা লাগবে, তা না হলে কিন্তু আমরা এগুলো বুঝবো না। তো যাদের যদি প্রবলেম থাকে তাহলে আগে একটা টেবিলে কোনটা রেকর্ড কোনটা ফিল্ড সেগুলো আমরা ভালোভাবে জেনে নিব। তো এখানে যেটা বলা হয়েছে, কুইরি হচ্ছে গিয়ে কি একটা ডেটাবেসের বিভিন্ন তথ্যের ভান্ডার থেকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক কাউকে খুঁজে বের করতে চাই, তার জন্য যে লেখা স্টেটমেন্ট সেটাই হচ্ছে গিয়ে কুইরি। তো এই কুইরিও অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে থেকে আমরা 5টা প্রকার বেছে নিয়েছি। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট কুইরি, তো তারপরেরটা হচ্ছে গিয়ে প্যারামিটার কুইরি, তারপরেরটা ক্রস ট্যাব কুইরি, তারপরেরটা অ্যাকশন কুইরি, তারপরেরটা হচ্ছে গিয়ে আনম্যাচড কুইরি। তো বইয়ের ভিতরে আমাদের এখানে আনম্যাচড কুইরির জায়গায় অন্য একটা কুইরির নাম দেওয়া আছে, তো আমরা ওইটা না পড়ে এটাই শিখবো। এই 5টা কুইরি আমাদের বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা ভালোভাবে শিখবো। তো কুইরি তাহলে কয়টা পেলাম? 5টা। সর্বপ্রথম কি সিলেক্ট, তারপরে প্যারামিটার, তারপরে ক্রস ট্যাব, তারপরে অ্যাকশন, তারপরে লাস্ট অফ অল আনম্যাচড কুইরি। তো এই নামগুলো আমাদের মনে থাকা লাগবে। তো এগুলো সম্পর্কে আসো আমরা একটু বিস্তারিত জেনে নিই। তো দেখতেছি যে সিলেক্ট কুইরিতে খেয়াল করে দেখি যে নেম আছে, রোল আছে, সেকশন আছে। ডিওবি বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ।
তো এই যে ডেট অফ বার্থ, এই যে নেম, রোল, সেকশন, ডিওপি, এরা হচ্ছে গিয়ে এক একটা ফিল্ড, এই ফিল্ডে বিভিন্ন মানগুলো আছে এক একটা। আর এই যে আমরা রো আকারে যদি যাই তাহলে এগুলো হচ্ছে কি এক একটা রেকর্ড, এই পুরো এই লাইনটা একটা রেকর্ড, আবার নিচে একটা রেকর্ড, এখানে টোটাল দুইটা রেকর্ড আছে। তো এই দুইটা রেকর্ড আছে, আমরা সিলেক্ট কুইরির সাহায্যে কি করতে পারি, সিলেক্ট কুইরির সাহায্যে আমরা একটা টেবিল থেকে যদি কিনা কোনো স্পেসিফিক্যালি কোনো একটা ফিল্ড বা একাধিক ফিল্ডকে সিলেক্ট করতে পারি এবং সেই সাহায্যে আমরা একটা নতুন ভিউ ক্রিয়েট করতে পারি বা একটা টেবিল আঁকতে পারি। যেমন এই স্টুডেন্ট টেবিল, এই টেবিলটার নাম যেহেতু আমরা স্টুডেন্ট দিয়েছি, তো স্টুডেন্ট টেবিলের যদি কিনা আমরা শুধুমাত্র নেম আর রোল নিয়ে যদি কিনা একটা টেবিল তৈরি করতে চাই বা আমরা এই ফিল্ডগুলোকে যদি কিনা আমরা প্রদর্শন করতে চাই, তাহলে আমাদের স্টেটমেন্টটা হবে হচ্ছে গিয়ে সিলেক্ট নেম রোল ফ্রম স্টুডেন্ট। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই টেবিলের এই সেকশন আর ডিওবি বাদ পড়ে গিয়েছে, আমাদের শুধুমাত্র নেম আর রোলের যে ফিল্ডটা আছে সেটাই প্রদর্শন করতেছে। তার মানে আমরা সিলেক্ট কুইরিকে বলতে পারি যে সিলেক্ট কুইরির সাহায্যে ফিল্ড আমরা সিলেক্ট করতে পারবো, যে আমি একটা টেবিলের কোন কোন ফিল্ড আমরা দেখতে চাই সেই ফিল্ড সিলেক্ট করাই হচ্ছে গিয়ে সিলেক্ট কুইরির কাজ। এরপরে আসো আমরা প্যারামিটার কুইরিতে চলে যাই। প্যারামিটার যে কুইরিটা আছে সেই প্যারামিটার কুইরিটা অনেক ইজি এবং এটা আমরা সবাই কিন্তু ব্যবহার করেছি। প্যারামিটার এর সাহায্যে বা বিভিন্ন ফর্মের বিভিন্ন তথ্য পূরণের সাহায্যে আমরা যদি কোনো কিছু খুঁজে বের করতে পারি তাহলে সেটাকে বলে প্যারামিটার কুইরি। তো আমরা সবাই এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু আমাদের বোর্ডের অনলাইনে আমাদের ওয়েবসাইট অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু আমরা জেনে নিই, মাঝে মধ্যেই আমাদের প্রয়োজন পড়লে আমরা কিন্তু জেনে নিই। তো বোর্ডের যে অনলাইনের যে আমরা জেনে নিই সেখানে আমাদের দেখো এখানে এসএসসি বিভিন্ন তথ্য আমাদেরকে এখানে ফিল আপ করা লাগে। যেমন আমি কত সালে পাস করেছি, কোন বোর্ড থেকে পাস করেছি, আমার রোল নাম্বার এসএসসি তে কত ছিল, রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি কত ছিল, তারপরে আবার একটা ক্যালকুলেশন শেষ করে দেন হচ্ছে কি আমি যদি সাবমিটে ক্লিক করি আমার সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আমার রেজাল্টটা কিন্তু এখানে শো করে। তো আমরা এখানে যে এই যে বিভিন্ন তথ্যগুলো যে আমরা দিচ্ছি এগুলো হচ্ছে কি এক একটা প্যারামিটার। এই তথ্যগুলো এখানে দেওয়ার ফলে আমি যখন সাবমিট করি তখন ডেটাবেস থেকে এক্স্যাক্টলি আমি যে তথ্যটা বা আমি যেই স্টুডেন্টের ইনফরমেশনটা জানতে চাচ্ছি সেই স্টুডেন্টের ইনফরমেশনটা আমার সামনে চলে আসে। তো এইভাবে এই প্যারামিটারের সাহায্যে বিভিন্ন তথ্য খুঁজে বের করা কি অ্যাকচুয়ালি প্যারামিটার কুইরি বলে। দেন হচ্ছে গিয়ে ক্রস ট্যাব কুইরি। ক্রস ট্যাব কুইরিটা অ্যাকচুয়ালি কুইরির বিভিন্ন রেজাল্টের সার সংক্ষেপকে উপস্থাপন করে। ক্রস ট্যাব কুইরিটা আবার বলতেছি যে ক্রস ট্যাব কুইরি হচ্ছে গিয়ে একটা কুইরির সার সংক্ষেপ প্রকাশ করে, ফলাফলের সার সংক্ষেপ প্রকাশ করে। আচ্ছা, কিরকম ফলাফল দেখি যে এই যে স্টুডেন্ট যে টেবিলটা আছে খেয়াল করি যে আমি তো অনেক তথ্য নিতে পারিনি এখানে। তো সাপোজ তিনটা রেকর্ড আছে, কবিরের রেকর্ড আছে, আবিরের রেকর্ড আছে আর রাকিবের রেকর্ড আছে। এখানে দেখো প্রত্যেকের আবার জিপিএ কে কত পেয়েছে সেটাও আছে। তো কে কি রেজাল্ট করেছে সেটা এখন আমি বের করতে চাই। ধরো সাপোজ যে এইখানে সারসংক্ষেপ হিসেবে যে কয়জন এ প্লাস পেয়েছে এটা যদি আমি জানতে চাই তাহলে আমার ক্রস ট্যাব কুইরির সাহায্য নিতে হবে। ক্রস ট্যাব কুইরির সাহায্যে আমাকে ক্রস ট্যাব কুইরির সাহায্যে আমি জানতে পারবো যে এখানে জিপিএ 5 পেয়েছে কয়জন বা এ পেয়েছে কয়জন বা এ মাইনাস পেয়েছে কয়জন বা এর থেকেও কম পেয়েছে কারা কারা, সেই রেজাল্ট গুলো আমি আলাদাভাবে জানতে পারবো। দেখো আমাদের যখন এসএসসি রেজাল্ট যখন হয় তখন 30 লাখের মতো স্টুডেন্ট বা এর থেকেও বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো তখন কয়জন বোর্ডে ঢাকা বোর্ডে কয়জন এ প্লাস পেয়েছে, কয়জন এ মাইনাস পেয়েছে, কয়জন এ পেয়েছে, এগুলো কি একটা একটা করে গুনে? কখনোই এটা সম্ভব না। তো এটা কিভাবে গুনে? এই ক্রস ট্যাব কুইরির সাহায্যে। ক্রস ট্যাব কুইরিতে স্টেটমেন্ট দিলে ক্রস ট্যাব কুইরির সাহায্যে আমরা জানতে পারি যে জিপিএ 5 পেয়েছে কয়জন বা এ পেয়েছে কয়জন। তো এখানে খেয়াল করি যে জিপিএ 5 দুইজন পেয়েছে, তো এখানে এই কারণে এখানে এ প্লাস পেয়েছে হচ্ছে কি দুইজন, আর এ এখানে একটা যেহেতু আমি রেকর্ড দিয়েছি তো এই একটা রেকর্ড এ হিসেবে আছে, তো এ হচ্ছে কি একজন পেয়েছে। এখানে যদি অনেক তথ্য থাকতো
যেমন কিনা ঢাকা বোর্ডের যে রেজাল্ট পাবলিশ বা আমাদের যে গভর্নমেন্ট যে সার্ভারগুলো আছে এখানে অনেক রেজাল্ট থাকে, ওইগুলাতে কিন্তু এখানে তো আমরা হাতে গুনেই করে ফেলতে পারতেছি, কিন্তু ওইখানে তো 30 লাখ স্টুডেন্টের রেজাল্ট তো আমরা হাতে গুনে করতে পারবো না। তো তখন এই ক্রস স্টেপ কুইরির সাহায্যে আমরা এই জিনিসটা বের করব। দেন আসি আমরা অ্যাকশন কুইরিতে। তো অ্যাকশন কুইরিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো তার মধ্যে থেকে আমরা 4টা ভাগ আর কি দেখব। তো সর্বপ্রথম যেটা আছে মেক টেবিল কুইরি। তো মেক টেবিল কুইরিটা হচ্ছে গিয়ে একটা টেবিল থেকে আমরা বিভিন্ন ফিল্ড সিলেক্ট করে যদি কিনা একটা নতুন একটা টেবিল তৈরি করি তাহলে সেইটাকেই বলি আমরা মেক টেবিল কুইরি। অনেকটা এটা সিলেক্ট কুইরির মতো মেক টেবিল কুইরিটা। আমরা যে সিলেক্ট কুইরিটা দেখেছিলাম, এই যে এই টেবিলটা থেকে বিভিন্ন ফিল্ড যদি সিলেক্ট করে আমরা নতুন একটা ভিউ বা টেবিল তৈরি করি, তো সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি মেক টেবিল কুইরি। দেন হচ্ছে গিয়ে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানেই হচ্ছে যোগ করা বা সংযুক্ত করা, ঠিক আছে? তো আমরা যে টেবিলটা যে তৈরি করেছি এই টেবিলে তো আমাদের তথ্য বা ইনফরমেশন আমাদেরকে ইনপুট হিসেবে দিতে হবে। প্রত্যেকটা স্টুডেন্ট কি রেজাল্ট করেছে সেই স্টুডেন্টের রেজাল্টটা তো আমাদেরকে কি করতে হবে, ইনপুট হিসেবে দিতে হবে। তো সেই ইনপুটটা দেওয়ার জন্য তো আমাদের একটা স্টেটমেন্ট বা কুইরি প্রয়োজন, সেই কুইরিটাকে বলি আমরা অ্যাপেন্ড কুইরি। তারপরে আছে হচ্ছে গিয়ে আপডেট কুইরি। তো আপডেট কুইরিটা হচ্ছে গিয়ে ধরি সাপোজ যে এই টেবিলটা আমরা দেখি যে এই টেবিলে মনে করি আমরা অনেক সময় দেখি যে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আমরা অনেকে অনেক সাবজেক্টে চ্যালেঞ্জ করেছিলাম যে আমার এই সাবজেক্টে আমার এ মাইনাস আসছে, কিন্তু আমি মনে করি যে আমার আরো বেশি পয়েন্ট আসার কথা। তো তখন আমরা কিন্তু বোর্ডকে চ্যালেঞ্জ করি। তো চ্যালেঞ্জ করার পরে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়, অনেকের পরিবর্তন হয় না। দেখো, পরিবর্তন হওয়ার আগে কিন্তু তার একটা রেজাল্ট ছিল, আর পরিবর্তন হওয়ার পরে এই ডেটাবেসে কিন্তু তথ্যটা আবার পুনরায় পরিবর্তন করা হয়। তো এই যে পরিবর্তনটা যে করা হয় সেইটাই করা হয় আপডেট কুইরির সাহায্যে। তো যদি কিনা আমরা খেয়াল করি যে এখানে আবির এই যে রোলটা তার যে এই যে সেকশনটা আছে তার যে ডেট অফ বার্থ আছে সে পাইছে 4.5। তো সে চ্যালেঞ্জ করলো সাপোজ যে বোর্ডে যে সে না এ প্লাস পাওয়ার যোগ্য। তো যদি কিনা আসলেই সে এ প্লাস পায়, তার খাতা যদি রিচেক হওয়ার পরে যদি কিনা দেখা যায় যে এ প্লাস পায়, তখন কি পরবর্তীতে সে কি করবে, তার রেজাল্টটা আমাদের গভর্নমেন্টের যারা সার্ভিস হোল্ডার আছে এই ডেটাবেসে তারা কিন্তু এটা আপডেট করবে। দেখো, রেজাল্টটা কিন্তু একটা পাবলিশ হয়েছিল, কিন্তু আপডেট করে পরিবর্তন করে এখানে 4.5 এর জায়গায় জিপিএ 5 দিয়ে দিবে। তো এইটাকে বলা হচ্ছে গিয়ে আপডেট করা। তো আমরা এই অ্যাপেন্ড, আপডেট, ডিলিট এগুলো কিন্তু পরবর্তীতে আরো দেখব। তো আজকে একটু খালি জাস্ট জেনে নেই যে কোনটা কি। দেন হচ্ছে গিয়ে ডিলিট করা। দেখো যে কোনো একটা স্টুডেন্ট, ধরি সাপোজ আমাদের ডিএমআরসি তে কোনো একটা স্টুডেন্ট যদি কিনা আমাদের কলেজে ভর্তি হয়, আবার ভর্তি হওয়ার পরে টিসি নিয়ে চলে যায়। তো যদি কিনা আমরা খেয়াল করি যে যখন কিনা ভর্তি হয়েছে তখন কিন্তু সে আমাদের ডেটাবেসে স্টুডেন্ট হিসেবে আছে, কিন্তু যখন আবার টিসি নিয়ে চলে যাবে সাপোজ, তো তখন কিন্তু আমরা আর তার ইনফরমেশনটা আমাদের ডেটাবেসে রাখবো না। তখন কি করব, তার রেকর্ড যেটা আছে সেই রেকর্ডটা আমরা কি করব, মুছে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা টেবিলের কোনো একটা রেকর্ডকে, আবার বলতেছি ধরি সাপোজ এই যে টেবিলটা, এই টেবিলের কোনো একটা রেকর্ডকে ধরি সাপোজ রাকিব বা আবির বা কবির যাকে ইচ্ছা কোনো একটা রেকর্ডকে যদি কিনা আমরা মুছে ফেলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ডিলিট স্টেটমেন্টটা ইউজ করব। তো এই যে এই চারটা কিন্তু পরীক্ষায় আসে, যে অবজেক্টিভেও আসে যে কোনটা অ্যাকশন কুইরির আন্ডারে, মেক টেবিল কুইরি, অ্যাপেন্ড কুইরি, আপডেট কুইরি, ডিলিট কুইরি। এই চারটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকশন কুইরির আন্ডারে। এটা যাতে অবজেক্টিভ হিসেবে আসলেও আমরা যাতে পারি, এবং এগুলো খুব ভালোভাবে শিখবো, এর ভিতরেও দেওয়া আছে, ডিটেইলস জেনে নিব। এরপরে খেয়াল করি আনম্যাচড কুইরি। তো আনম্যাচড যে কুইরিটা আছে এটা তো নামেই বোঝা যাচ্ছে যে কিভাবে কি করতে হবে। ধরি সাপোজ যে দুইটা টেবিল আছে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল। খেয়াল করে দেখি যে এখানে ধরি একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট টেবিল আর একটা হচ্ছে গিয়ে সাপোজ রেজাল্ট টেবিল। ধরতে পারি যে এসএসসি পরীক্ষার্থী দেখো অনেকেই থাকে, কিন্তু অনেক কারণে কয়েকজন আবার পরীক্ষা দেয় না।
তো কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল কোন সাবজেক্টে, কতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল কোন সাবজেক্টে, এই জিনিসগুলো বের করার জন্য আমরা আনম্যাচড কুইরি করি। কিরকম ভাবে এটা কাজ করে খেয়াল করি, খেয়াল করো যে ধরি সাপোজ যে যারা যারা পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের টেবিলটা হচ্ছে কি এটা, যে তারা এই টেবিলে আছে, আর যারা যারা হচ্ছে গিয়ে রেজাল্ট যাদের তৈরি হয়েছে তারা হচ্ছে গিয়ে এইটাই আছে। তো খেয়াল করো যে এই টেবিলে দেখো অনেকগুলো ইনফরমেশন আছে, বিভিন্ন রোল আছে। তো এখানে সব পরীক্ষার্থী কিন্তু রেজাল্ট এখানে নাই, তার মানে যার রেজাল্ট নেই সে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তো সে যে অংশগ্রহণ করেনি, তাহলে আমি এই টেবিল আর এই টেবিলের ভিতরে আমি যদি আনম্যাচ কুইরি করি তাহলে দেখা যাবে যে এই যে 11,345 যে রোলটা আছে, খেয়াল করে দেখো যে এই যে 11,345 রোল, তার রেজাল্ট এখানে নেই। যেহেতু নেই তার মানে সে অবশ্যই অ্যাবসেন্ট ছিল বা কোনো কাজ করে কোনো কারণে তার রেজাল্টটা পাবলিশ হয় না, তার মানে তার রেজাল্টটা হয় না। তার মানে মোট পরীক্ষার্থী ছিল আমাদের 4 জন, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট হচ্ছে গিয়ে 3 জনের আছে। তার মানে আমি এই দুইটা টেবিলের ভিতরে আনম্যাচ কুইরির সাহায্যে বের করতে পারবো যে কোন তথ্যটা এই দুইটা টেবিলের একটাই আছে আর একটা নাই। তো এইটা ছিল হচ্ছে গিয়ে আনম্যাচ কুইরি। তো আজকে আমরা এতটুকুই পড়লাম। যে সর্বপ্রথম আমরা আবার একটু রিভিউ করি, যে সর্বপ্রথম যেটা আমরা জানলাম সেটা হচ্ছে গিয়ে ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করার প্রক্রিয়া হচ্ছে গিয়ে তিনটি, একটা হচ্ছে কুইরি, একটা হচ্ছে সর্টিং, আর একটা হচ্ছে ইন্ডেক্সিং। তো কুইরি বিভিন্ন প্রকার আছে, সেই বিভিন্ন প্রকারগুলো আমরা দেখলাম। একটা হচ্ছে সিলেক্ট, একটা প্যারামিটার, একটা কস্ট ট্যাব, একটা অ্যাকশন, আর একটা আনম্যাচ। তো আমরা এগুলোই সুন্দরভাবে শিখে রাখবো এবং পরবর্তী ক্লাসে মনোযোগের সাথে অ্যাটেন্ড করব।